মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগলকেও সৃষ্টি করেছেন, কুকুরকেও সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগলকে মানব জাতির জন্য হালাল বানাইছেন, কুকুরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য হারাম বানাইছেন। সেই জন্য আমরা মানুষেরা কুকুরের গোশত খাই না, আমরা ছাগলের গোশত খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরকেও যেমন ভাবে দুইটা চোখ দিছে, ছাগলকেও এরকম ভাবে দুইটা চোখ দিছে। সাইজের দিকে দুটাই সমান, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুকুরটাকে হারাম বানাইছে আমাদের জন্য, সেজন্য আমরা কুকুরের গোশত খাই না। আর ছাগলকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল বানাইছে, সেই জন্য আমরা ছাগলের গোশত খাই। বলি ভাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদের জন্য একটা জিনিসকে হালাল বানাইছে, আমরা সেটাকে হালালভাবে গ্রহণ করেছি। একটা জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম বানাইছে, আমরা ওই জিনিসটাকে হারাম বলে গ্রহণ করেছি। কিন্তু ভাই বলি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুদটাকে আমাদের জন্য হারাম বানাইছে, আমরা তো ওইটা থেকে বিরত থাকি না। কি বলি ভাই? ওইটা তো আমরা প্রতিনিয়ত চালাইতেই থাকি। অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা যারা ইয়াকুলুনা আর-রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা তারা দাঁড়াইতে পারবে না, তারা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না, তারা প্রতিষ্ঠিত হইতে পারবে না, ইল্লা আল্লাহ ইল্লা তবে হ্যাঁ তারা দাঁড়াইতে পারবে, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কেমন যেন তারা দাঁড়াইতে পারবে শয়তানের হাতের স্পর্শের দ্বারায়। কেমন যেন তারা দাঁড়াইলো যে শয়তান যাকে হাতের স্পর্শ করে দাঁড়ায় রাখলো, তারা তার মতনই দাঁড়াইল। এখানে তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নিষেধ করতেছে। আরো লম্বা ঘটনা আছে, আমি ওইদিকে যাব না। আপনাদেরকে সোজা এখানে আয়াতের অর্থগুলো বলে আমি শেষ করতে চাচ্ছি এবং কিঞ্চিত পরিমাণ ব্যাখ্যা করার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন 278 নম্বর